এটা হলো মটোরোলার এন্ট্রি লেভেল বাজেট ফোন মোটো g04। এতে আছে 90 হার্জের রিফ্রেশ রেট, প্রিমিয়াম ডিজাইন, ইউনিসকের পাওয়ারফুল চিপসেট এবং আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। এত কিছু থাকার পরেও এই ফোনটার দাম কত? জি হ্যাঁ, এই ফোনটার দাম ৬,৯৯৯ ইন্ডিয়ান রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৯,৫০০ টাকা। সো আজকের ভিডিওতে মোটো g04-এর ক্যামেরা পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানবো। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি অ্যানেবল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সামনে পেছনে সব দিক থেকেই ফোনটি ভালো লাগবে। পেছনে প্রিমিয়াম 3D PMMA ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। 4টি কালারের সাথে ফোনটি পাওয়া যাবে, অরেঞ্জ, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। আর ম্যাট ফিনিশ হয় হাতের ছাপ একদমই পড়বে না। 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটার ওজন মাত্র 178 গ্রাম। উপরে 3.5mm অডিও জ্যাক ও ডুয়েল স্টোরেজ স্পিকার উইথ ডলবি অ্যাটমস আছে। বাম পাশে ট্রিপল কাট স্লট, নিচের দিকে আছে মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকারের গ্রিল। দাম কম হলেও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড পাবেন, সেই সাথে IP52 রেটিং তো থাকছেই। গাইজ, মোটো g04-এ আছে 5 হল কাটারযুক্ত একটি 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট এবং 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট। সেই সাথে এই ডিসপ্লেতে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন এবং 537 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। তাছাড়া বেজেল ও চিন প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে। যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এন্ট্রি লেভেল বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনের ব্যাক সাইডে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে। ক্যামেরা ফিচার হিসেবে পাবেন টাইম ল্যাপস, ভিডিও মোড, পোর্ট্রেট মোড, ফটো মোড, নাইট মোড এবং আছে QR কোড স্ক্যানার। তো পয়সা হিসেবে এখানে ইউনিসক T606 ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারের উপর বেস এবং সাধারণত 10,000 টাকার নিচে এই ধরনের চিপসেট ইউজ করা হয়ে থাকে। এর আন্ত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে প্রায় 2,62,000-এর মতো। BGM এর মতো গেম লো টু মিডিয়াম সেটিংসে আপনি খেলতে পারবেন, তবে ফ্রেম ড্রপের মতো ইস্যু অবশ্যই এতে দেখতে পাবেন। সো আমার মনে হয় ক্যাজুয়াল টাইপের গেম, ক্যান্ডি ক্রাশ এই জাতীয় গেম আপনি এই ফোনে আরামসে খেলতে পারবেন। ভালো বিষয় হচ্ছে এই ফোনের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 4GB র্যামের পাশাপাশি 64GB স্টোরেজ এবং 8GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ। এছাড়া এতে র্যাম বুস্টের মতো অপশন পাবেন, অর্থাৎ 4GB র্যামের সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যামের অপশন পাবেন। এই ফোনের বড় প্লাস পয়েন্ট হচ্ছে সফটওয়্যার এবং UI। জি হ্যাঁ, এই ফোনে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পাবেন। কোনো সফটওয়্যার আপডেট না থাকলেও এতে 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ব্যাটারির ব্যাপারে বলতে গেলে এই ফোনে পাবেন 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার বক্সেই পাবেন, যদিও ফোনটা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেন্সর সিকিউরিটি হিসেবে এতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক থাকলেও দেওয়া হয়নি জাইরোস্কোপ ও কম্পাসের মতো গুরুত্বপূর্ণ ফিচারটি। এখন এই ফোনটা কারা কিনবেন বা বাংলাদেশে কবে আসবে, এমন প্রশ্নের উত্তরে বলবো, সাধারণত যারা একদম বেসিক টাইপের ইউজার আছেন, মানে ইউটিউবে ভিডিও দেখবেন, টুকটাক ফেসবুকিং করবেন, তাদের জন্য আদর্শ ফোন। তাছাড়া এই ফোনে পাবেন লেটেস্ট অপারেটিং সিস্টেম। আর বাংলাদেশের মার্কেটে এই মাসে ফোনটা আনঅফিশিয়ালি পাবেন, যার দাম ধরুন 10,000 টাকার আশেপাশেই হবে। সো ভিউয়ার্স, এই ছিল তাহলে আজকের ভিডিও মোটো g04-এর ফুল কনফিগারেশন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।